আপনার? কলজার জলে চুলকনি ওঠে কি? জনসভা কোনটা? কোরআনের বক্তব্য হচ্ছে এটা। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন? মৌলানা মানুষ তাহলে এই বক্তব্য দিচ্ছেন কেন আপনি? আপনি এই কথা কেন বলতেছেন? আপনি কোরআনের কথা জনসম্মুখে বলা লাগবে মানে? কোরআনের কথা জনসম্মুখে বলতে হবে কেন? আমি তো কোরআনের আয়াত দিয়ে বলতেছি। সূরা আনফাল খোলেন, সূরা আনফাল খোলেন, 30 নম্বর আয়াত দেখেন আপনি। আবু জেহেল যা করেছে আমার দেশের স্বৈরাচাররাও তাই করছে। তাই এটাকে আমি বলতে পারবো না। তাহলে বাদ দেন, এই ওয়াজ করে কি হবে? বাদ দেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরেও দালালি। কোরআনের হক কথা চলবে, এ কথা বান চলছে। আবার অনেকে ফতোয়া দেয়, শোনেন, অনেকে ফতোয়া দেয় যার মাহফিলে ওয়াজ হয় না, শুধু গীবত হয়। কিন্তু ওই বাটপার জানে না গীবত করা ফরজ। এক গীবত হারাম আর এক গীবত ফরজ। আবু জেহেলের বিরুদ্ধে গীবত করা ফরজ, কথা কন না কেন? ফিরআউনের বিরুদ্ধে গীবত করা ফরজ। আল্লাহ নিজেই বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ বলছে আবু লাহাবের হাতও ধ্বংস, পাও ধ্বংস। কে বলছে? তার মানে আবু লাহাবের চরিত্র যার মধ্যে আছে সেটা বলা আমার জন্য জরুরি। ওই ফিরআউনের আবু জেহেল মার্কা চরিত্র যার ভেতরে আছে এর বিরুদ্ধে কথা বলা জরুরি। দেখি তাকবীর দেন তো দেখি।